আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন কামকলা বাজারে চান্দাপটিতে আছি। তো এখানে আলামিন ভাইয়ের এবং কত মানুষ আসে যে চা একবার খেলে কিন্তু মুখে স্বাদ লেগে থাকে, বারবার খেতে ইচ্ছা করে, যা কিনা আপনার শহরের যে কোনো দোকানকে হার মানায়। তো আমরা আজকে দেখি এখানে অনেকে যারা অলরেডি খাচ্ছে, আমরা তাদের কাছে কিছু রিভিউ নেব। তা দেখা যাক তারা তার ব্যাখ্যাটা কি দেয়। আসলে আমরা আজকে প্রথম আসলাম তো। আসসালামু আলাইকুম কাকা, একটু কথা বলতাম। যেহেতু আমরা এই আলামিন ভাইয়ের চায়ের দোকানে একটা ভিডিও নিচ্ছি, তো আপনারা তো চা খাওয়ার জন্য এখানে আসছেন, যেহেতু স্টোরটা আছে চায়ের জন্য, মানে তার দোকান ওই পাশে আছে, তারপরেও কিন্তু এটা এক্সট্রা এত মানুষ হয়, এই কারণে কিন্তু স্টোর আর একটা নতুন করে বসার জন্য জায়গা করছে। যেহেতু ওখানে জায়গা ছোট, ওখানে জায়গা ধরে না, তাই। তো এই চাটা আপনাদের আসলে কেমন লাগে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো আসলে এই বিষয়টা দেখলে কিন্তু নিজেরাই এসে আজকে দেখলাম বা প্রমাণ পেলাম যে আসলে এই চাটা অরিজিনালি ভালো। না হলে দেখেন এখানে তার ওই পাশে ওই সাইডে। হ্যাঁ, কোন গ্রাম থেকে আসছেন? আরিসপুর থেকে আসছি। আরিসপুর। আচ্ছা আচ্ছা। তো আপনি খাইছেন চা? হ্যাঁ, আমিও যে খেলাম। কেমন লেগেছে চা? চা ভালো লাগে বলে তো আসি। আপনার বাসা আরিসপুর। তো রেগুলার আসেন? না, আমার খোলে খেলে আসি, খোলে খেলে এসে খাই। তো আসলে দেখেন এখানে শুধু মাঝে মধ্যে না, অনেক জায়গা থেকে কিন্তু 2 কিলো 4 কিলো 5 কিলো থেকে এই সন্ধ্যার পরে কিন্তু আলামিন ভাইয়ের চাটা খেতে আসে। তো এখানে যে দুধের যে চাটা আসলে না বললে নয়, আমরা এখন দেখবো আলামিন ভাই চা বানাচ্ছে এবং তার মুখ থেকে শুনবো তার হাতের জাদুকে। তো আসেন ভাই, আমরা একটু এই পাশে দেখি। আসসালামু আলাইকুম ভাই, কি চা খেতে আসছেন নাকি? চা খেতে আছি। এটা রেগুলার খেতে আসেন? হ্যাঁ। বাসা কোথায়? এই গ্রামে না? গ্রামে। এই গ্রামেই বাসা, তাহলে রেগুলারই আসেন। তো আমরা এখন দেখবো আলামিন ভাই তার চাটা কিভাবে বানায়। তো যেহেতু আপনি আলামিন ভাইয়ের আব্বা, তো এই ব্যবসা আপনি প্রথমে করতেন না আলামিন ভাই শুরু করছিল? আলামিন নিয়ে শুরু করেছে, আমি ইজি বাইক চালাই। ও, আপনি যে বাইক চালান আর ব্যবসাটা আলামিন ভাই শুরু করেছেন। তো আসলে আমরা আজকে আপনাদের এখানে আসলাম ভিডিও নেওয়ার জন্য। আপনাদের এই দোকানটা কিন্তু অনেক ভাইরাল বর্তমান, যে দুধ চা খাওয়ার জন্য। তো আপনার কাছে কেমন মনে হয়? যেহেতু আমার ছেলে এখন অনেকেই চেনে। হ্যাঁ, এখন বর্তমানে খুব ভালোই চলছে, ওনার ব্যবসা ভালো এই চলছে, মোটামুটি চলছে। তো আমরা দেখেন পাশে দোকানটা ছিল, প্রতি ব্যবসা চলে। তো আমরা এখন আলামিন ভাইয়ের মুখ থেকে শুনবো। ভাই, আসলে আপনার এই দুধ চায়ের অরিজিনাল হাতের স্বাদটা কি? মানে আপনার এই নতুন করে স্বাদ দিচ্ছেন দুধ চায়, আপনার হাতের যে জাদুটা, এই জাদুটা আসলে কি? জাদুটা হচ্ছে অরিজিনাল গরুর দুধ, খাঁটি গরুর দুধ। এবং মানে আপনার কৌশলটা কি বলেন একটু? ভালো, এটা হচ্ছে দেশি অরিজিনাল গরুর দুধ। এটাতে কোনো পানি দেওয়া যাবে না। গরুর দুধ অতিরিক্ত জ্বালালে সর হয়, সেই সর থেকে আমরা দুধ চা বানাচ্ছি। সেই দুধ চা বানাতে আমরা এখন ভাইরাল। আচ্ছা, সারা দেশ বিদেশের লোক আমাদের চেনে এখন। তাহলে অনেক জায়গা থেকে আপনার এখন এখানে চা খাওয়ার জন্য সন্ধ্যার পরে আসে। টেকনাফ থেকে তেতুলিয়া, মানে বিশেষ করে কি সন্ধ্যার পরে এখানে আসে বেশি না? না সারাদিনই সারাদিনই থাকে, কিন্তু সন্ধ্যার পরে চাপ যায় বেশি। চাপটা বেশি।